ফকির। সেলিম ফকির, বাবার নাম সেলিম ফকির। উনি বলছেন হরে কৃষ্ণ, উনি বলছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই হচ্ছে আমাদের মিলন মহান, আমাদের বাংলা, যেখানে আমাদের আচ্ছা উনি সারাদিন মেলাতেই থাকেন। দেখুন এই হচ্ছে উনি। আপনার হাসিটা দারুণ, উনি লজ্জা পেয়ে যাচ্ছেন। তো চলুন যাওয়া যাক আগের দিকে। শুধু মেলাতে এইসব দেখা যাবে, সবচেয়ে ছোট মানুষ মেলাতে। ছোটবেলায় যখন ভোরবেলায় পাড়া দিয়ে লোকজন হেঁটে জয়দেব মেলা যেত, তখন মাকে বলতাম, মা জয়দেব মেলা কোথায়? মা বলতো সে অনেক দূর। তখন আমি ক্লাস 5-এ। মাকে বলতাম মা নিয়ে যাবে? মা বলতো বড় হয়ে যাবি। যখন আমি ক্লাস 10-এ, তখন পাড়ার এক দাদার সঙ্গে গেছিলাম মাত্র 10 টাকা নিয়ে জয়দেব মেলা। সে এক দিন ছিল, দিন বদলেছে সময়ের সাথে সাথে, সব কিছু বদলে গেছে। তারপর 10 বছর আগে একবার গেছিলাম, আজ 10 বছর পর আবার জয়দেব মেলায়। আপনাদেরকে নিয়ে এসেছি, মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছিল তুই একা জয়দেব মেলাটাকে এক্সপ্লোর করে আয়, আর তোর দর্শক বন্ধুদেরকে নিয়ে যা, আমি পরের বছর যাব। তাই একাই গেছিলাম সেই মেলা এক্সপ্লোর করতে, আর সেই ভিডিও ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে, যাতে আপনারা পরের বছর প্ল্যানিং করে এই মেলা ঘুরে যান। জয়দেব মেলার বৈশিষ্ট্য কী? বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর সূচনা যার হাত ধরে, তিনি আর কেউ নন, ভক্ত কবি জয়দেব ঘোষ। তার রচিত গীত গোবিন্দ ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে। সংস্কৃত সাহিত্য ও সঙ্গীত শাস্ত্রে কবি জয়দেবের অসাধারণ প্রতিভা ছিল। তিনি লক্ষণ সেনের সভাকবি হিসেবে নিযুক্ত ছিলেন। জয়দেব যে মেলাটি হয় সেটি বহু প্রাচীন। 1151 সালে গীত গোবিন্দ রচনা করা হয়। সেই সময় পৌষ সংক্রান্তির দিন কবি মকর বাহিনী গঙ্গার দর্শন পান। কবি জয়দেব প্রতি সংক্রান্তির দিন গঙ্গায় স্নান করতে যেতেন। একবার শরীর খারাপ হওয়ার জন্য যেতে না পারার মতো অবস্থা। কবি জয়দেব সংক্রান্তির আগের রাতে চোখের জলে নিদ্রা নেন। রাতে স্বপ্ন পান মাতা গঙ্গার কাছ থেকে। মাতা গঙ্গা হেসে বলেন, ক্ষোভ দূর করো, তুমি যেতে পারলে না যখন, আমি আসব অজয়ের স্রোতে বেয়ে কদম খণ্ডির ঘাটে, তোমার স্পর্শে ধন্য হব আমি। সকালে উঠে কদম খণ্ডির ঘাটে এই দৃশ্য দেখতে পান। সেই দিন তিনি সাধু সন্তদেরকে ডেকে এক মহোৎসবের আয়োজন করেন। তাই মনে করা হয় জয়দেব কেন্দুলিতে যে মহোৎসব হয় সংক্রান্তির দিন, তা জয়দেবের স্মৃতি রক্ষার্থে, আর যে মেলাটি হয় সেটি জয়দেবেরই প্রতিষ্ঠিত। বর্ধমান রাজা তিলকচাঁদ 1662 সালে পৌষ সংক্রান্তির দিন এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে যাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা। কালকে ঘুরে এসেছি কুম্ভ মেলা থেকে, আজকে যাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা। তো আপনাদেরকে ব্যাক টু ব্যাক দুটো মেলায় আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে এই রাস্তা থেকে আমি দাঁড়িয়ে আছি, এই আমার পিছনে ঠিক ওটা দেখা যাচ্ছে আইকিউ সিটি। দুর্গাপুর শহর থেকে মাত্র 1 কিলোমিটার এসছি, বিজরা বলে একটা জায়গা আছে, ঠিক ওইখানে দাঁড়িয়ে আছি। তো চলুন সময় বেশি বাড়াবো না, সন্ধে হয়ে আসছে। আজকের ভিডিও থাকবে জয়দেব কেন্দুলি মেলার রাতের মুহূর্ত। আপনাদেরকে দেখাবো যে রাত্রেবেলায় কী সিচুয়েশান থাকে, কীরকম জয়দেব কেন্দুলি মেলা রাত্রেবেলায় থাকে, সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা কুম্ভ মেলা দেখেননি, কুম্ভ মেলার ভিডিও দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কুম্ভ মেলার ভিডিও দেওয়া আছে, আপনারা কুম্ভ মেলার ভিডিও দেখুন। আর ঘরে বসে আপনারা সেই উপলব্ধি লাভ করুন যে কীরকম অসাধারণ একটা মেলা আমি এক্সপ্লোর করেছি আপনাদের জন্য। তো চলুন যাওয়া যাক আজ নতুন একটা মেলায়, জয়দেব কেন্দুলি। কালকে ছিল মকর সংক্রান্তি, কালকে ট্রেনে ছিলাম, যেতে পারিনি। আজকে 15 জানুয়ারি, আজকে যাচ্ছি ঠিক বিকেলবেলায়, এখন ঘুরিতে বাজে 4:30, এখন যাচ্ছি জয়দেব কেন্দুলি। তো চলুন যাওয়া যাক জয়দেব কেন্দুলি মেলা।
সরস্বতী পুজোর চাঁদা নেওয়া হচ্ছে এখান থেকে। এখন এই রাস্তায় যেটা যাচ্ছি সেটা একটু শর্ট। আমি মুচিপাড়া দিয়েও যেতে পারতাম, যেটা আপনার মুচিপাড়া থেকে জয়দেব কেন্দুলি যে মেন রাস্তাটা ওটা যাওয়া যায়। আর আজকে ধরেছি একটু শর্ট রাস্তা, যেটা আইকিউ সিটি বিচারার ওপর দিয়ে যায়। তো এই রাস্তায় একটা প্রবলেম হচ্ছে, এখন চারিদিকে ওই আপনার সরস্বতী পুজোর চাঁদা কালেক্ট হয়, যেখানে সেখানে দাঁড় করিয়ে সরস্বতী পুজোর চাঁদা কালেক্ট হয়। বিশেষ করে 4 চাকাদের উপর এটা বেশি হয় আর কি। বাইককে কিংবা স্কুটিওয়ালাকে খুব একটা আটকানো হয় না, এটা 4 চাকাকে আটকাইয়ে ওই পয়সা নেওয়া হয়। সরস্বতী পুজো খুব সামনে। এটা কিসের এটা কিসের মেলার? মানে কি হবে মেলাতে? আচ্ছা, কত করে চাঁদা? চাঁদা কত করে? স্বেচ্ছায় যা খুশি। তো আপনাদেরকে একটু আগে বলছিলাম যে এই রাস্তার মধ্যে অনেক জায়গায় এরকম ব্যাপার আছে, সরস্বতী পুজোর চাঁদা কিংবা এরকম আপনারা নিজের ইচ্ছায় আপনারা যা খুশি দিতে পারেন, কোনো জোরজাবস্তি নেই। আমাকে আটকানো হয়েছে কিন্তু কোনো জোরজাবস্তি নেই, প্রেসার ওয়াইজ নেই। আমাকে বললো দাদা দিতেও পারেন না দিতেও পারেন। তো চলুন যাওয়া যাক। আমি দাদাকে বললাম আসার সময় দেবো। ও আচ্ছা, এখানে লেখা আছে নীলকণ্ঠ মেলা, এটা ধবনী গ্রাম। আচ্ছা ঠিক আছে, চলো। আমার খুব তাড়াহুড়ো আছে, মেলাটা কভারেজ করতে হবে। ওকে ঠিক আছে। এইমাত্র পৌঁছালাম কাঁটাবেড়িয়া বলে একটা জায়গা। তবে আমি যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম সেখান থেকে 10 কিলোমিটার ছিল জয়দেব মেলা। এখান থেকে আরও মোটামুটি 6 কিলোমিটার বাকি আছে, অ্যাপ্রক্স 6 কিলোমিটার। এই কাঁটাবেড়িয়া জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি। সামনে একটা এরকম মন্দির, আর জঙ্গল স্টার্ট হচ্ছে ঠিক ওখান থেকে। আর এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া। চলুন যাওয়া যাক। রাস্তায় প্রচুর ভিড়, গাড়ির পর গাড়ি, সব জয়দেব মেলা থেকে কেউ রিটার্ন করছে, আবার কেউ যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মেলা ঢুকতে আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে। দ্বিতীয় দিন, আজ হচ্ছে এই জয়দেব কেন্দ্রীয় মেলার দ্বিতীয় দিন। এখনও মেলায় পৌঁছায়নি, তবে মেলা ভাব লাগছে একটা। যতই হোক আমার বাংলায় আমার বাড়ির থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই মেলা। অনেক দিন পর আসার সুযোগ পাচ্ছি, প্রায় আজ থেকে 10 বছর পর এই মেলায় আসছি। আর চারিদিকে পুরো হলুদ হয়ে আছে, সর্ষে ফুল। ইচ্ছা করছে একবার নেমে গিয়ে ছবি তুলি, কিন্তু সময় নেই। এই দেখুন, খুব সামনে দিয়ে বেরোচ্ছি। জয়দেব কেন্দুলি দেউল পার্ক, এই রাস্তাটা চলে যাচ্ছে দেউল পার্কের দিকে। আর এই যে ব্যারিকেড শুরু হয়ে গেল জয়দেব মেলা স্টার্টিং। সর্ষে, আলু, কত চাষ এদিকে। এই দেখুন সব জয়দেব মেলা যাচ্ছে। কোথায় যাচ্ছ ভাই? জয়দেব মেলা কোত্থেকে আসছো? ওরে বাবা, পুরুলিয়া অযোধ্যা থেকে? ও মাই গড, কিসে এলে তো? পুরুলিয়া অযোধ্যা থেকে ভাইরা সব হেঁটে হেঁটেই চলে আসছে নাকি? যাই হোক, সম্ভব নয়। ওরা আগে ওখান থেকে দুর্গাপুর এসছে, দুর্গাপুর থেকে বাসে করে আসছে। বাস যদি না পায় অনেকজন হেঁটেও চলে আসে, গ্রামের লোকজন, আমি দেখেছি। তো যাই হোক, ঢুকি আগে, দারুণ লাগছে অ্যাটমসফিয়ার, বিশ্বাস করুন। হ্যাঁ, কুম্ভ মেলা অন্যরকম দৃশ্য, এটা অন্যরকম দৃশ্য। এখানে অনেক কিছু খাওয়ার জিনিস থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো এটা একটা অন্যরকম। এই বাস যাচ্ছে দুর্গাপুর স্টেশন, এখান থেকে বাস, গাড়ি পার্কিংয়ের জায়গা, আশেপাশে দোকান। জয়দেব মেলা স্টার্টিং এখান থেকেই প্রায় শুরু হয়। লোকজনের আজকে দ্বিতীয় দিন, লোকজন আরও এসেই যাচ্ছে এই জয়দেব মেলার দিকে। প্রচুর লোক। শুধু মেলার এন্ট্রিটা দেখবেন নাকি একবার? এই হচ্ছে মেলার এন্ট্রি। কিরকম লেভেলের ভিড় দেখুন। ওরে বাবা, বাইক রাখবো কোথায়? এখানে 4 চাকার পার্কিং, এখানে বাইক পার্কিং। তো চলুন বাইকটাকে রাখা যাক। এখানে দেখা যাচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা। বাইকের সামনে এরকম করে একটা নাম্বার চিঠি দেওয়া হচ্ছে, কিছু লাগানো যাবে নাকি ওখানে? ও আচ্ছা, যেখানে খুশি লাগান, যেখানে খুশি, নো প্রবলেম। কত বাইক কত পার্কিং? হ্যাঁ, 50 টাকা। আচ্ছা, ওয়েলকাম টু জয়দেব কেন্দুলি 2025-এর মেলা। তো চলুন, বাইক রাখলাম ওখানে, আর এখানে হচ্ছে প্রচুর স্ট্যান্ড। আর আমার বাইক রাখতে নিল 50 টাকা, 50 টাকা। আর এখানে হচ্ছে বাইক রাখা, সরি, এখানে প্রচুর পার্কিং এই সাইডটাতে।
যেখানে আপনারা 4 চাকা রাখতে পারেন। তো আপনাদেরকে বলে দেবো 4 চাকা রাখতে কত টাকা নেয়। প্রচুর বাস এখানে ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনের এখানে দারুণ টাইট। তো প্রচুর লোকেদের ভিড় এখানে, প্রচুর লোকেদের সমাগম, মানে আমি তো হতবাক হয়ে যাচ্ছি, এরকম লোক আমি আগে কখনো দেখিনি। শুধু ভিড় দেখুন। আর এখানে বিভিন্ন কার্যালয় করা হয়েছে সরকারের তরফ থেকে। ওখানে সিসিটিভিরও বন্দোবস্ত করা হয়েছে, সমস্ত দৃশ্য ওখান থেকে আপনারা কিন্তু দেখতে পারেন। ওখানে একটা অনেক বড় ডিসপ্লে লাগানো হয়েছে যেখান থেকে পুরোটা আপনি দেখতে পারেন। আর এখানে সুন্দর এরকম ব্যারিকেড, মেলা ঢোকার ঠিক শুরুতে প্রচুর লোকজন, পার্কিং ওখানে, আর সুন্দর প্রশাসন এখানে ব্যবস্থা করে রেখেছে। চেক 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 চেক। চোর হইতে সাবধান, এখানে বারবার বলা হচ্ছে পকেট মার হইতে সাবধান। তো আপনার পকেট বাঁচিয়ে, আমার তারাপীঠে মোবাইল চুরি হয়ে গেছিল, আমি জানি ভালো করে কি হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মেলার এই পার, মানে আমি এখন বলতে গেলে আছি বর্ধমান, ঠিক নদীর ওই পারে, ওটা হচ্ছে বীরভূম জেলা। এই হচ্ছে মেলার এই প্রথম থেকে আপনাদেরকে দেখায়, ওইখানে বাইক রেখেছি, ওইখান থেকে মেলা শুরুয়াত, মানে এখনো শেষ, এখনো অনেক দূর। শুধু লোক দেখুন, কত লোক এখনো পর্যন্ত আসছে আজকের এই মেলাতে, কত কিছু বিক্রি হচ্ছে। আর কি পাওয়া যায় না, হীরা থেকে জিরে সবই এই মেলায় পাওয়া যায়। সুন্দর এরকম বিক্রি হচ্ছে এই মেলায়। প্রচুর এখানে খাবারের দোকান, চাউমিনের দোকান, এই যে জামা বিক্রি হচ্ছে এখানে 50 টাকা পিস জামা, এখানে বন্দুকও বিক্রি হচ্ছে। আর কি চাই এই মেলাতে, এই মেলাতে আর কিসের দরকার, এত কিছু এই মেলাতে রয়েছে। প্রচুর খাবারের দোকান, যা খুশি খান এখান থেকে। অসাধারণ লাগছে। আজ 10 বছর পর এই মেলাতে আমি পা রেখেছি, এই পবিত্র জয়দেব কেন্দুলি মেলায়। ওরে বাবা রে, কি ভিড় দেখছি আমি এখানে, এ তো সাংঘাতিক ভিড়, ভয়ঙ্কর অবস্থা। ওয়েলকাম টু জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি মেলায় সকল পুণ্যার্থীদের জানাই সাদর আমন্ত্রণ। শুধু দেখুন ভিড়। এবার আপনাদেরকে একটু আমি দূর থেকে দেখাই। কি নেই এখানে, এই জয়দেব মেলাতে সব কিছু পাওয়া যায়। একটা সুচ যদি আপনি খোঁজেন, এই জয়দেব মেলাতে পাওয়া যায়। এই বিখ্যাত কবি জয়দেবের মেলা, এখানে অনেক মূর্তি বানানো হয়েছে, আর এখানে যে যা পারছে দান দিয়ে যাচ্ছে। কবি জয়দেবের একটা এখানে মূর্তি বানানো হয়েছে, আর এরকম বিরাট বড় বড় মা কালী এখানে বানানো হয়েছে। ছোট মা কালী এখানে বানানো হয়েছে, এই যে মায়ের মূর্তি। আর এখানে এরকম ভাবে এই ইনারা এখানে বসে আছেন যে কোনো দানের জন্য। রাধে রাধে। একদম। কেমন আছেন আপনি, কেমন আছেন? ভালো আছি বাবা। अच्छा, तो कब आए जयदेव मेला में? हम आए बाबा, आज हो गया बाबा 10 रोज बाबा। कहाँ से आए आप? हम मालदा से आए बाबा। अच्छा, बंगाली या बिहारी हैं आप? हम बंगाली है बाबा। बंगाली है। अच्छा, बंगाली है बाबा। अच्छा बेশ। মালদা থেকে এসেছেন, কবে এসেছেন এখানে? আজ বাবা হয়ে গেল বাবা, আমি সোমবার এসেছি বাবা। সোমবারে এসেছেন? সোমবার, মঙ্গলবার, বুধবার, আজকে হয়েছে 10 দিন হচ্ছে বাবা। আচ্ছা, মা আপনি কোথা থেকে এসেছেন? মালদা থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে জয়দেব মেলা? ভালো, দারুণ। কত বছর হলো এই জয়দেব মেলা, কত বছর আসছেন? এর আগে এসেছি 2 বছর আখড়াতে ছিলাম। 2 বছর আখড়াতে ছিলেন, এবছর এই রাস্তায় এইভাবে এই বছর কেন এখানে? এই যে বসুন সেবা দিব। আচ্ছা আচ্ছা, চাইতে হবে সোনা, না চাইলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন মা। রাধে রাধে বাবা। আখড়াতে জায়গা পাইনি বাবা, আমরা তো বৈষ্ণব আশ্রমধারী। আচ্ছা,
তো কি করবো বাবা, এখানে রাস্তাতে বসে গেছি, এখন আমাদের প্রভু যা করে সব মঙ্গল করবে। হ্যাঁ সেটি নিয়ে বাবা যাবো। কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। ভালো আছেন? আমরা বেশ। যুগলে আছি আমরা বাবা। রামকেলি মহতি রাধে থেকে রাধে। এসেছি বাবা। আচ্ছা আপনাদের মালদা বাড়ি কোথায়? রামকেলি, মালদা রামকেলি। মালদা থেকে এসেছেন। হ্যাঁ। বেশ। মালদা রামকেলি মেলা। বেশ, চলুন মেলাটা ঘুরে নিই একবার। আচ্ছা এই দেখুন কিভাবে মা কালী বানিয়েছে এখানে, আর এইভাবে এখানে ওই দান ভিক্ষা আর কি চলছে। তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন? পয়সা পয়সা নিবি? আচ্ছা, পয়সা নেওয়ার জন্য ঠাকুর বানাতে হয় নাকি? হ্যাঁ, ঠাকুর স্যার কি পয়সা দেবে না? আচ্ছা, চিন্তা করুন, বলছে ঠাকুর বানালে পয়সা দেবে। তো যাই হোক, সুন্দর এখানে। তবে এখানে এবছরে পুলিশ প্রশাসন কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। এত পুলিশ প্রশাসন কিন্তু আমি কখনো দেখিনি। এবছরে একটু টাইট প্রশাসন কিন্তু আজ এই জয়দেব মেলাতে আমার চোখে পড়ছে। আমি এর আগেও এসেছি, আজ থেকে হয়তো 10 বছর আগে, কিংবা লোকের মুখে শুনতাম, আমার বন্ধুরা আসতো যখন, তখন শুনতাম। তবে এই বছরে আমি যেটা আমার চোখে পড়ছে, শুরু থেকে যেটা আমি দেখে আসছি, এটা কিন্তু একটা চোখে পড়ার মতো। প্রচণ্ড পরিমাণে পুলিশ প্রশাসন সুন্দর ব্যবস্থা করে রেখেছে এই জয়দেব মেলাকে। তো যাই হোক, এত ভিড়, এই ভিড় কাটিয়ে যেতে মনে হচ্ছে 1 ঘন্টা লেগে যাবে। আর সেই যেখানে মকর সংক্রান্তির দিন যে স্নান ঘাট করা হয়েছিল, অস্থায়ী স্নান ঘাট, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই সেই অস্থায়ী স্নান ঘাট। প্রশাসন থেকে এই বালি তুলে এখানে অস্থায়ীভাবে একটা এরকম জায়গা করা হয়, যেখানে পুণ্যার্থীরা এই সংক্রান্তির দিন পূর্ণ স্নান এখানে করে। তো চলুন ওই দিকে একবার দেখাই। অনেকজন বলে এটা নদী, কিন্তু এটা অ্যাকচুয়ালি নদী নয়, এটা হচ্ছে অজয় নদ। এই অজয় নদে অনেকজন কিন্তু পূর্ণ স্নান এই মকর সংক্রান্তির দিন করে। কিন্তু মকর সংক্রান্তির দিন এই অজয় নদীতে কেন করে, তার তো একটা কারণ আছে। সেই কারণ আপনাদেরকে আমি সব বলে দেব, যে অজয় নদীতে পূর্ণ স্নান কেন হয়। তো যাই হোক, দূর থেকে রাত্রেবেলায় ঠিক এরকম দৃশ্য, এখনও সূর্যের আলো যায়নি। তো দেখুন, এই হচ্ছে অস্থায়ী ব্রিজ। আর এই ব্রিজ দেখে আমি যে কুম্ভ মেলা ঘুরে এলাম, কুম্ভ মেলার সেই ব্রিজ, অস্থায়ী ব্রিজ, সেরকম কথা মনে পড়ছে। সুন্দর চারিদিকে এরকম ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কোনো লোক স্লিপ কেটে নিচে না পড়ে যায়। তো সুন্দর একটা ব্যবস্থাপনা কিন্তু এখানে চলছে, যেটা আমি কুম্ভ মেলায় দেখে এসেছি। যে একটা সুন্দর ব্যবস্থাপনা ওখানকার ইউপি গভর্নমেন্ট করেছে, এখানে কিন্তু আমাদের বাংলার গভর্নমেন্ট সুন্দরভাবে প্রশাসন এইটাকে ব্যবস্থা করেছে, যেটা খুব সুন্দর একটা লাগলো আমার। তো যাই হোক, কাতারে কাতারে ভিড় আজকে এই জয়দেব মেলার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের ভিড় কিন্তু অস্বাভাবিক লেভেলের, মানে এত লোক আসতে পারে এই মেলা ঢোকার সময়, এটা কল্পনা করা যায় না। ওরে বাপ রে বাপ! আপনারা হয়তো রাত্রেবেলার মুহূর্ত দেখেননি, আপনাদেরকে জয়দেব মেলার রাত্রেবেলার মুহূর্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভিতরে আছে অনেক আখড়া, সেই আখড়ার ভিতরে যাব, দেখব কি প্রোগ্রাম হচ্ছে। তবে আমি যেটা জানি, জয়দেব মেলার প্রত্যেকটা আখড়াতে ফ্রিতে খাওয়া বন্দোবস্ত আছে, ফ্রিতে থাকারও বন্দোবস্ত আছে। তো যারা আসছেন, ফ্রিতে থাকা, ফ্রিতে খাওয়া কিন্তু এই জয়দেব মেলার ব্যবস্থা আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। অনেকটা রাস্তা চলে এসেছি, নদী পার করে ঢুকছি এবার বীরভূম। হেঁটে হেঁটে চলে এলাম বীরভূমের দিকে। ছিলাম বর্ধমানে, হাঁটা শুরু করলাম বর্ধমানে, এখন ঢুকছি বীরভূমে। তো চলুন যাওয়া যাক। আমার মাকে মন্দিরে নিয়ে যাচ্ছি। তোর মাকে মন্দিরে নিয়ে যাচ্ছ? আচ্ছা, কোথা থেকে এসছো? পানাগড়। পানাগড় থেকে এসছো। মা কই তোমার? এই যে মা। ওরে বাবা! জেঠিমা কোথায় যাচ্ছেন? মেলা যাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে। দেখুন মেলা দেখুন, কত বয়স্ক মানুষ হেঁটে হেঁটে চলে এসছে এই জয়দেব মেলার টানে। চিন্তা করুন, এই বয়স্ক মানুষ যদি আসতে পারে, তো আমি আপনি কেন নই? বেরিয়ে পড়ুন ঘর থেকে, চলে যান কুম্ভ মেলা, চলে যান জয়দেব মেলা। এই মেলা থাকছে আজ থেকে, 14 তারিখ থেকে এই মেলা শুরু হয়েছে, চলবে 10 দিন নন স্টপ। 10 দিন এই মেলা এরকম জাঁকজমক অবস্থায় থাকবে। এই দেখুন, এটা হচ্ছে এরকম ভাবে মূর্তি বানিয়ে। বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, যদি কেউ দেখতে পান তাহলে পরে পুলিশ কন্ট্রোল রুমে দিয়ে যাবেন। গীতা রায়, যদি তুমি শুনতে পাচ্ছ মাইকে, যে কাউকে জিজ্ঞেস করে পুলিশ কন্ট্রোল রুম কোন জায়গাটায়,
জিজ্ঞেস করে তুমি পুলিশ কন্ট্রোল রুমে চলে এসো। এই যে মূর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা জয়দেব মেলার শুরু হওয়ার প্রায় 1 মাস আগের থেকে তৈরি করা হয়, যেটা করে কিন্তু ওনারা কিছু দান চান, যেটা অনেক বাজেভাবে বলা যায় ভিক্ষা। সেই ভিক্ষা কিন্তু এনারা এই মূর্তিগুলোকে বানিয়ে তার সামনে বসে চাওয়া হয়। কিন্তু আমি বলবো, যদি ভিক্ষা কিংবা দান চাওয়া হয়, আপনারা হাতে চান, সামনে মূর্তিকে বানিয়ে নয়। এই জিনিসটা আমার চোখে ঠিক লাগলো না। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে এটা আমি ঠিক বললাম না ভুল বললাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনার কি নাম? আমার নাম মনা। আপনার নাম মনা? আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত। কোথা থেকে? ফারাক্কা। বারাসাত। বারাসাত। আচ্ছা, কতদিন আছেন এখানে? পরশুদিনকে এসেছি, সোমবারে। সোমবারে এসেছেন। আচ্ছা, এই সারাদিন মেলাতেই থাকেন? আচ্ছা, উনি সারাদিন মেলাতেই থাকেন। দেখুন, এই হচ্ছে উনি। আপনার হাসিটা দারুণ, উনি লজ্জা পেয়ে যাচ্ছেন। তো চলুন যাওয়া যাক আগের দিকে। শুধু মেলাতে এইসব দেখা যাবে, সবচেয়ে ছোট মানুষ মেলাতে। অনেক আগে ঢুকে গেছি, চারিদিকে শুধুমাত্র এই এরকম টেন্ট, এরকম খাবার জায়গা প্রচুর, থাকার জায়গা, অস্থায়ী থাকার জায়গা। এখানে স্টেজ বানানো হচ্ছে, এটা যে বাউল মঞ্চ, এখানে বাউল গানও হয়। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে এখানে অস্থায়ী একটা স্টেজ বানানো হচ্ছে, যেখানে বাউল গান করা হয়। ও হো হো, কি নাম তোর? কি নাম? কি বললি? ভিডিও ভিডিও হবে না? কি বললি? কি হবে ভিডিও করলে? বলছি ভিডিও করলে ভাইরাল হয়ে যাবো। তো যাই হোক, এই মাত্র যেটা বাউল মঞ্চ, এখনো বাউল গান শুরু হয়নি। রাস্তা হচ্ছে ওইদিকে, রাস্তা ওইদিকে, আর আমি ঠিক তার পাশে চলে এসেছি। এরকম একটা স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা কমিটি। তো এখানে বাউল গান হচ্ছে, আমি ঢুকবো, চেষ্টা করব বাউল গান দেখানোর। ভেতরে কীর্তন হচ্ছে, কীর্তন, সুন্দর কীর্তন, নাচ গান চলছে, প্রচুর মানুষ এখানে ভিড় করে আছে। সেই ভিডিও আপনাদেরকে আমি তুলে ধরবো। এটা হচ্ছে ফকির বাউল আখড়া। চলুন ফকির বাউল আখড়াতে একটু ঢোকা যাক। প্রচুর ভক্ত সমাগম এখানে আছে, অনেকজন এখানে বসে আছে, আর এই সেই ফকির বাউল আখড়া। বাউল গান চলছে এখন। প্রচন্ড প্রচন্ড ভিড় বেড়ে গেছে এই মুভমেন্টে। আর এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা প্রচুর আখড়া সেবাশ্রম এই রাস্তার মধ্যে পড়ে। চলুন এখানে একবার গিয়ে যাওয়া যাক যে এখানে কি আছে। এটা হচ্ছে মা দুর্গা সেবাশ্রম। এখানেও কিন্তু বাউল গান হচ্ছে, হবে একটু পরে, এখন হচ্ছে না। চারিদিকে এরকম আশ্রম, থাকার জায়গা, ফ্রি ভান্ডারা, সবকিছু কিন্তু এখানে ফ্রিতে হয়। এটা হচ্ছে নদীর উপরে চর, যেখানে মাটি কিন্তু নরম। এই দেখুন, এই একটু পরে সব এগুলো শুরু হবে, এই আখড়া একটু পরে সব শুরু হবে। আপনারা মাছের জাল দেখেছেন? মাছ ধরার জাল এই মেলাতে বিক্রি হয়। এই দেখুন, এটা হচ্ছে মাছ ধরার জাল। এই মাছ ধরার জাল কিন্তু এই মেলাতে বিক্রি হচ্ছে। কত মাছ ধরার জাল দেখুন। তো আপনাদেরকে ওটাই বললাম
হীরা থেকে জিরা আর সূচ সব কিছুই এই মেলাতে বিক্রি হয়। মকর স্নানের দিন আসা হয়নি এই কারণের জন্য, কুম্ভ মেলা থেকে আমি এসেছি 14 তারিখ, তাই কুম্ভ মেলা যখন ছিলাম আমি 14 তারিখ ট্রেনে ছিলাম, তাই এই এই জয়দেব মেলাকে আমি এক্সপ্লোর করতে পারিনি। মকর সংক্রান্তির দিন আমি আসতে পারিনি, কিন্তু আজ 15 তারিখ দ্বিতীয় দিনে আমি কিন্তু পৌঁছে গেলাম এই প্রপার। আমি এখন জয়দেবে দাঁড়িয়ে আছি, বীরভূম জেলায় জয়দেব, সেখানে প্রচণ্ড ভিড় আপনাদেরকে দেখাচ্ছি। আর ঠিক আমার সামনে সেই মন্দির, জয়দেব মন্দির, এখানে প্রচুর পুলিশ কন্ট্রোল রুম কিন্তু করা হয়েছে। আহা হা হা, কি সুন্দর, কি সুন্দর! দেখুন ওখানে একটা কীর্তন গান চলছে, কত লোক বসে বসে এই কীর্তন গানের উপভোগ করছেন। এটা কি দাদা? जाके बेलून क्या होता है? रोटी बुरुची पापड़। अच्छा ये सब होता है। हाँ। अच्छा कितना दाम कितना है? 100 रुपया 100 रुपया 100 টাকা। 100 টাকা এইগুলোর দাম। দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। ওরে বাবা, এগুলো কি? এটা কত টাকা দাম? 20 টাকা 20 টাকা। এটা কি বলে? এটাকে কুমির বলা যায়। কুমির? হ্যাঁ। আচ্ছা, বাহ, সুন্দর জিনিস কিন্তু এটা। আর কি দেখবেন এই মেলায়? আর কি দেখতে চান? কুমির নিয়ে এসছে, কুমির। এখানে কুমির সেটাও বিক্রি হচ্ছে। এখানে আমার এই বয়স্ক মারা তারে ঝুড়ি বিক্রি করছে, হাতের তৈরি কুলো। শুধু আচারের দোকান দেখুন কিরকম, এখানে জিভে জল চলে আসবে তো। আর কি চাই এই মেলাতে? বললাম তো হীরা থেকে জিরা, এই মেলায় সবই পাওয়া যায়। আচারও বিক্রি হচ্ছে, কুমিরও বিক্রি হচ্ছে, মাছ ধরার জালও বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই অসাধারণ মেলা। এই মেলার সাথে অন্য মেলা কম্পেয়ার করা যাবে না। খাওয়ার জিনিস থেকে শুরু করে সব কিছু অ্যামেজিং, অনেক কিছু আছে, অনেক কিছু। আমার নাই অ্যামেজিং কথাটা ফেমাস হয়ে গেছে, সবাই বলছিল কিন্তু অ্যামেজিং, সব করা যায় অ্যামেজিং। কেন ভাই অ্যামেজিং কেন? চলুন আর একটা চলে এসছি। ওরে বাবা, কত আচার, জিভে জল চলে আসছে দাদা। এ তো জিভে জল চলে আসছে আমার। আর ওই গন্ধটা 1 কিলোমিটার দূর থেকে আছে। কত করে দাম? 250 টাকা। সব আচার 250 টাকা। বাহ, এটা কিসের আচার? আমলকি? আচ্ছা, তোমার ওই এটা কিসের আচার? এটা তেঁতুলের আচার। কোথা থেকে এসছো? মিষ্টি 250 টাকা। তুমি এসছো কোথা থেকে? एक बच्चा থাকবে। आपका घर कहाँ है? झारखंड कहाँ? दुमका में। ओके। मुरब्बा कितना करके है? मुरब्बा कितना करके है? 230 रुपया। 230 रुपया। कहाँ से आए आप? झारखंड से। ओके। এটা এনারা এসছেন ঝাড়খণ্ড থেকে। অনেক কিছু এখানে তিলের পাটালি, আপনার এখানে বাদামের পাটালি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে লাইন দিয়ে চলছে কিন্তু এই মোরব্বার দোকান আর আচারের দোকান। প্রচুর আচার দোকান, মোরব্বার দোকান এখানে অ্যাভেলেবেল। যাওয়ার সময় নিয়ে যাব, কোনো সমস্যা নেই। পয়সা নিয়ে এসছি এক গাদা, সব খরচা করে যাবো এখানে। চলুন একটু ভেতরে যাওয়া যাক। দেখি এই দাদাদেরকে বলি যদি একটু ঢুকতে দেয় আমাকে। দেখি দাদারা কি বলে। দাদা ঢোকা যাবে? আচ্ছা, ঢোকা যাবে। চলুন, দাদারা ঢুকতে দিয়েছে সবারই জন্য, শুধু আমার জন্য না, সবার জন্য ওপেন। ঢুকলাম এই মন্দির চত্বরে। সুন্দর ব্যবস্থা, কোনো রকম উচ্ছৃঙ্খল পরিবেশ নেই, আঁটো সিকিউরিটি, সুন্দর ব্যবস্থাপনা কিন্তু এই জয়দেব মেলাতে এই বছর রয়েছে, যেটা আপনাদেরকে দেখানো আমার কর্তব্যের মধ্যে পড়ে।
সুন্দর, যেটা আমি কুম্ভ মেলায় দেখিয়ে এসেছি ওখানে সিকিউরিটির ব্যবস্থা, কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে জয়দেব মেলার সিকিউরিটির ব্যবস্থা কিন্তু অসাধারণ। প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রচণ্ড সিকিউরিটির ব্যবস্থা কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলায় এবছর রয়েছে। আমি 10 বছর পরে আসছি, তাই এই আজকে আমার চোখে দেখায় এত সুন্দর সিকিউরিটি, এত সুন্দর প্রশাসনিক ব্যবস্থা, এটা আমার চোখে অসাধারণ লেগেছে। আপনাদের আমার সামনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত ঐতিহাসিক মন্দির, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এসেছেন মা পদ্মাবতী পণ্য কুটিরে এসেছেন, তাই দিক দিগন্ত ভরে গেছে শ্যামল আকাশ। বাবা, আমি কিছু কথা জিজ্ঞেস করছি, আপনি কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আমি অনেক দিন থেকে এই বই বিচি। আচ্ছা, আপনি বই বিক্রি করেন? আমি বই বিক্রি করি, এই জয়দেবের বই বিক্রি করি। জয়দেবের, আচ্ছা, জয়দেব নিয়ে আপনি একটু, গুরু জয়দেব নিয়ে আপনি একটু কথা বলুন, যদি কিছু জেনে থাকেন। জয়দেবের সম্পর্কে আমরা তো এমন কিছু জানি না, তো যেটুকু জানি আমি সেইটুকু বলছি। জয়দেবের বই চারিদিক দিগন্তরে আমরা বিচেছি, এখনও বিচছি, এর আগেও বিচবো, এই আশা আমার আশা আছে। তাই চারিদিক দিগন্ত ভরে গেছে। আমার বক্তব্য হচ্ছে কবি জয়দেবের নিয়ে যদি ঐতিহাসিক কিছু কথা আপনার জানা থাকে, সেটা আমি আমার ক্যামেরার সামনে একটু আমি জানতে চাইছি, দর্শক বন্ধুদের সামনে একটু বলুন যে এই মেলা কেন হয় এখানে? এখানে হয় ভক্ত কবির, তারই উপলক্ষে হয়। মা গঙ্গা উজানে বয়ে আসে, পুণ্য স্নান কদমখন্টি ঘাটে শুরু হয়। যে অজয় গঙ্গার জলে, সেই জলে টান করলে, ডুব দিলে তার শত পাপ খণ্ডন হয়। এই সেই জায়গা, এই সেই মা পদ্মাবতীর পণ্য কুটিরে আজ লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে। তাই এই জয়দেব পদ্মাবতী, মা পদ্মাবতীর তারই স্মরণে এই মেলা। তো বন্ধুরা, এখন চলে এসেছি সেই রাস্তা যেখানে তিনমুখী রাস্তা। আমার এই রাস্তাটা দেখছেন, এটা সিউড়ি চলে যায়, এটা বোলপুর চলে যায়, পিছনে চলে যায় দুর্গাপুরের রাস্তা, আর এই তিন মাথা রাস্তা যেখানে চলে এসেছি আমি এই মেলার দেখাতে। এই মেলা প্রচুর দূর পর্যন্ত বিস্তৃত, আমি চেষ্টা করব ওই লাস্ট পর্যন্ত যাওয়ার। এখানে অনেক মিষ্টির দোকান রয়েছে। চলুন, মা কালীর দেখা পেয়েছি। এই হচ্ছে আমাদের জয়দেব মেলা, যেখানে এত সুন্দর এত কিছু আপনি দেখতে পাবেন। আর আমার সামনে আছে একটা মিষ্টির দোকান, মানে এত মিষ্টি এখানে রাখা আছে দেখেই লোভ লাগছে। আপনাদের তো স্বাভাবিক ব্যাপার লোভ লাগাটা। দেখুন, এখানে জিলিপিও ভাজা হচ্ছে। এখন চলে এসেছি জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি। এটা হচ্ছে জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি। চলুন ভিতরে একটু ঢোকা যাক, দেখি ওখানে কি হচ্ছে। এটা এক বিশাল আশ্রম। সেই আশ্রমে এখন কীর্তন গান হচ্ছে। সেই কীর্তন গান দেখার জন্য অনেক মানুষ এখানে বসে বসে এই কীর্তন গান শুনছেন। জিনিস, পেতলের ঘট প্রচুর পরিমাণে এখানে বিক্রি হচ্ছে, অসাধারণ। কতদিন ধরে আছেন আপনি? আমি আজ 4 দিন। 4 দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ, মায়াপুরে। নবদ্বীপ থেকে এসেছেন। কতদিন থাকবেন এখানে? এখানে থাকবো আর 3-4 দিন। 3-4 দিন এখানে থাকবেন। কোনো জায়গায় তো এই শঙ্খ বিক্রি হচ্ছে। সামনে তো কম্বল বিক্রি হচ্ছে, সেই পুরনো দিনের কম্বল, যেটা আমি আমার ছোটবেলায় উপলব্ধি করেছিলাম। সেই কম্বল কিন্তু আজ জয়দেব মেলায় দেখতে পাচ্ছি। তো আমি জিজ্ঞেস করবো এই কাকুকে, এই কম্বলের দাম কত? কাকু, এই কম্বলের দাম কত? কম্বল মোটামুটি ধরেন 800 থেকে শুরু করে কোয়ালিটি হিসাবে। আচ্ছা, এটা কম্বলই বলে তো? কম্বল, অরিজিনাল কম্বল। হ্যাঁ, মানে ভেড়ার লোমের কম্বল। ভেড়ার লোমের কম্বল, কারেক্ট। ভেড়ার লোমের কম্বল। এটা অ্যাকচুয়াল ভেড়ার লোমের কম্বল। খুলে দেখাবেন আমার দর্শকদের জন্য? আচ্ছা, ঠিক আছে। এটা অরিজিনাল তো? হ্যাঁ, অরিজিনাল।
আচ্ছা ডুপ্লিসিটি নেই তো? ডুপ্লিসিটি নেই তো নয়? কত পিস? ওরে বাবা, দেখি হাত দিয়ে একটু। হাতে তৈরি, হ্যাঁ, অসাধারণ। হাতে তৈরি। হাতে তৈরি? ইয়েস, খুব গরম জিনিস। চারিদিকে বিক্রি হচ্ছে এই কম্বল, এরকম বিছানার শীট, চাদর, অনেক কিছু তৈরি এখানে বিক্রি হচ্ছে। তো ভাইয়া, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এই লোকাল। লোকাল। কতদিন থাকবেন এখানে? এনে মেলা যতদিন চলবে। বাজার কেমন? বাজার মোটামুটি। মোটামুটি বিক্রি বাট্টা হচ্ছে? মোটামুটি হচ্ছে। বাহ, সুন্দর, ভালো লাগলো যে বিক্রি বাট্টা হচ্ছে, মোটামুটি চলছে তোমাদের, সুন্দর। তো যাই হোক, দাদার মুখে শুনে ভালো লাগছে, মোটামুটি ব্যবসা চলছে এখানে। হ্যাঁ, এত কুম্ভ মেলা হওয়ার পরেও যে এখানে লোকজন আসছে। হ্যাঁ, এই যে ব্যাগের দোকান, এখানে প্রচুর বাচ্চাদের খেলনা, ব্যাগের দোকান এখানেও কিন্তু এখানে এরকমভাবে আছে। ওখানে জামা কাপড়ের দোকান, অনেক কিছু। বললাম তো, হীরা থেকে জিরা, এই মেলাতে আপনি সবটাই পাবেন। আর অনেকজন এসছেন কালকে, তারা 3 দিন থাকবেন, তারপরে যাবেন। এই মেলা পরিদর্শন করছেন। আর সবচেয়ে আমার ফেভারিট জিনিস, মেলায় ঘুগনি বিক্রি হচ্ছে এখানে। এই যে গরম গরম ঘুগনি খাওয়ার চেষ্টা করব আমি। দাদা, ঘুগনি আছে? কত করে ঘুগনি? 10 টাকা। 10 টাকা প্লেট? প্লেট, আচ্ছা। তুমি দিয়ে দিয়েছে, একটু টেস্ট করা যাক। এর সাথে ভাগ হবে না। এইটা হলো মেলার স্পেশাল জিনিস, যে কোনো মেলার ঘুগনি। যারা দেখছেন আমার ভিডিও, জিভে জল চলে আসার কথা। আর টেস্টটা তো অসাধারণ, কিছু বলার নেই। যে কোনো মেলার স্পেশাল হচ্ছে ঘুগনি, চপ, বেগুনি আর সঙ্গে পাঁপড় যদি থাকে। তো আমি যেখানে ঘুগনি খেলাম সেখানে পাঁপড়ও আছে। দাদাকে বললাম পাঁপড় ভাজো, পাঁপড় খাবো। তো দাদা ভাজছে এখন বেগুনি, তারপরে ভাবে পাঁপড় খাবো এখন। এটাই তো গ্রাম বাংলার মেলার একটা ঐতিহ্য, তাই না? এটাই হচ্ছে মেলার একটা বিশেষত্ব, যে আপনি মেলা এসছেন, মেলাতে কি করলেন? পাঁপড় খেলাম। মেলাতে কি করলেন? ঘুগনি খেলাম, চপ খেলাম। এটাই হচ্ছে এই গ্রাম বাংলার একটা বিশেষত্ব, যেটা আমি কুম্ভ মেলা গিয়ে পাইনি। হ্যাঁ, কোনো ঘুগনি কিংবা কোনো পাঁপড়, চপ, এটা হয়তো আমাদের এই পশ্চিমবাংলাতেই পাওয়া যায়। তো এই পাঁপড়টা ছাড়ো না একটা। বেগুনি রেডি, এবার একটু বেগুনি খেয়ে দেখা যাক। গরম বেগুনি চলে এসছে, বেগুনি ভীষণ গরম। বেগুনি খাওয়া হয়ে গেল, এবার পাঁপড়ের পালা। এই দেখুন, এটাই তো হচ্ছে মেলার মজা, তাই না? চপ, বেগুনি, ঘুগনি, পাঁপড়, এটাই হচ্ছে গ্রাম বাংলার স্পেশালিটি। আহা হা। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে কিন্তু খাবারের এটাও খাবারের দোকান, অনেক খাবারের দোকান, বাদামের দোকান, অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। জামা কাপড়, ফলের দোকান। হরেক মাল 7 টাকা। হরেক মাল 7 টাকা। হরেক মাল মানে অনেক রকমের সামগ্রিক এখানে বিক্রি হচ্ছে। ছোট ছোট পুতুল বিক্রি হচ্ছে এখানে। এই যে গান করো, কি গান করো? আমি বাউল গান করি, ফকিরি গান করি। সেলিম বাবা ইলাম ভাইয়া থানা খাদিমপুকুর বাড়ি। সেলিম বাবা। আচ্ছা, সেলিম বাবা। সেলিম বাবা, গান শোনাও। গান শুনবো? হ্যাঁ, গান শোনাও। হ্যাঁ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বাহ, সুবহান আল্লাহ, হরে কৃষ্ণ হরে রাম, সুবহান আল্লাহ। আপনার নাম কি বললেন? আমার নাম সেলিম ফকির। সেলিম ফকির, বাবার নাম সেলিম ফকির। উনি বলছেন হরে কৃষ্ণ, উনি বলছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই হচ্ছে আমাদের মিলন মহান, আমাদের বাংলা, যেখানে আমাদের ধর্মের নেই কোনো ভেদাভেদ, নেই কোনো ভেদ। তো আমি এটাই হচ্ছে দেখানোর যে এই বাবা, উনি আল্লাহ বলছেন, উনি হরে কৃষ্ণ বলছেন। এটাই তো আমাদের দরকার। এই আমাদের যে কৃষ্ণ, সে হরি, সে আল্লাহ, সে ভগবান। আমাদের মধ্যে ভেদাভেদ করছি আমাদের শত্রু দুশ্মনরা। আমরা শত্রু গোড়ারা, বাবাজি লোক। আমার নাম সেলিম বাবা। আমার বাড়ি ইলামবাজার থানা, খাদিমপুকুর গ্রাম। বাহ,
আর কি চান এর চেয়ে বেশি আর কি হতে পারে? এটাই হচ্ছে আমাদের বাংলা। চলুন, এখানে বাউল গানের অনেক সামগ্রিক যেখানে বিক্রি হচ্ছে। এটা এটা এটার নাম কি? তানপুরা একতারা। ওকে, এই একতারার দাম কত? কত? 400 টাকা। একটুখানি কি বাজিয়ে দেখানো যাবে? একটু বাজান না কেউ। রাজনগর থেকে জননী ভারতী বিক্রি হচ্ছে এখানে এই বঁটি, অনেক লোহার সামগ্রিক যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগে। শুধু দূর থেকে তাঁবুটা দেখুন, শুধু দূর থেকে এরকম এই জয়দেব মেলার দৃশ্য, চারিদিকে এরকম তাঁবু হয়ে আছে। আমি এসছিলাম ওই দূর থেকে, হেঁটে 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 এসছি এই জয়দেব মেলা এক্সপ্লোর করতে। নাগরদোল্লা কিন্তু এখানে এই জায়গাটার মধ্যে আছে, আর এখানে হচ্ছে বিশাল এক নাগরদোল্লা, তার পিছনেও আছে একটা বিশাল নাগরদোল্লা, আর সব অ্যাক্টিভিটি করার জায়গা শুধু এখানে। এই যতগুলো দেখতে পাচ্ছেন সব এটা বাচ্চাদের এই প্লেন নাগরদোল্লা, এখানে বড়দের জন্য। আগে আছে আরও বড়, আর ঠিক তার পাশে আরও অনেক অ্যাক্টিভিটি করার নাগরদোল্লা কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যে আছে। আর মানে যেখানে দু চোখ যাচ্ছে শুধুমাত্র এরকম মেলার পরিস্থিতির, নতুন অ্যাক্টিভিটি, প্রচণ্ড অ্যাক্টিভিটির জায়গা। এখানে লটারি খেলা হচ্ছে, এই দেখুন সব গ্লাসগুলো ফেলে দিতে হবে। এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জায়গা। প্রচণ্ড ধুলো উঠছে এখানে, আর সেই ধুলো কি করে লোকে খাচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে আমি নিজেও হ্যালো, কি বলবে, কি বলার আছে? মেলা তোমাদের কেমন লাগলো? কত বন্ধু জুটে গেল দেখুন এবার, অনেক বন্ধু। এক মিনিট কোথেকে এসছেন আপনারা? বিষ্ণুপুর থেকে এসছেন? ওকে ওকে, কেমন লাগছে? দারুণ দারুণ। মেলা নিয়ে কি বলবে? আমরা আগের দিনে এসেছি, আজকে এসে আমাদের খুব মজা লাগে ঘুরতে। তোমাদের বাড়ির সামনে মেলা? বাড়ির সামনে মেলা, ডেলি আসবে মেলাতে? কি দেখছো? মেলাতে সবই দেখছি, যা আছে। আর কি দেখছো? এদিক ওদিক, খাওয়া দাওয়া, মেলা, ভিড়, সবই দেখছি। আচ্ছা, এনজয় করছো? এনজয় করছি। আর মেলাতে আর কি দেখছো? মানে আর কি হচ্ছে? সেই বেলুন ফাটানো, 10 শট 40 রুপিস। দাদা 40 টাকা, মানে 10 বার মারতে পারবে? আচ্ছা, 10 বার মারতে পারবে যে কোনো টার্গেটকে, 40 টাকা। খুব ফেভারিট একটা জিনিস। কি নিবি বাবা? পয়সা নিবি? পয়সা নিয়ে কি করবি? পড়াশোনা করবি না? পড়াশোনা করবি না? কবে কবে করবি বল? পড়াশোনা না করলে তো এরকম ভাবে ভিক্ষা করতে হবে, তাই না? তো পড়াশোনা করতে হবে তো। ভাইকে নিয়ে বেরিয়েছিস? ভাই না বোন? ভাই। ভাইকে নিয়ে বেরিয়েছিস? চিন্তা করো তো মেলাতে। কিছু বলার নেই, এটা নিয়ে কোনো কমেন্ট পাস না করাটাই ভালো। শুধু একটাই দরকার, শিক্ষাটা আমাদের দরকার আছে। এইটুকুটুকু বাচ্চা এই মেলার মধ্যে তারা ভিক্ষা করতে বেরিয়েছে, খুবই খারাপ লাগে দেখে, কিন্তু আমাদেরও কিছু করার থাকে না। হ্যাঁ, সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু বদলায়, অনেক কিছু শেখায়। হ্যাঁ, তবে আমি একটাই কথা, আমার ভিডিও বাচ্চারা অনেকজন দেখে আমার ভিডিও, প্লিজ পড়াশোনাটা মন দিয়ে করো। অনেক অ্যাক্টিভিটি কিন্তু এই মেলার মধ্যে হচ্ছে, এটাও একটা নাগরদোলার পর্যায়ের মধ্যেই পড়ে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই জয়দেব যে অজয় নদ আছে, মানে জয়দেবে যে অজয় নদ আছে, সেই অজয় নদের চর। এটা হচ্ছে অজয় নদের চর। বর্ষাকালে কিন্তু এটা পুরো জলে ভর্তি থাকে। আবার জয়দেব মাতা পদ্মাবতী মেলা উপলক্ষে শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের আখড়া, এটা হচ্ছে গণেশ পাগলের আখড়া।
শুধু লোকজন আসছে, দেখুন এত লোকজন এখানে আসছে, মানে যত রাত হচ্ছে লোকজনের আগমন তত বেশি এই জয়দেব মেলায়। শুধু মানুষের মধ্যে একটা এত আবেগ এই জয়দেব মেলাকে নিয়ে। আমার অনেকক্ষণ হয়ে গেল, এবার আমার বাড়ি যাওয়ার পালা। খাবো একটা এগরোল, এই যে এগরোল বানানো চলছে, চলে এসছে এগরোল। চলুন তাহলে এগরোলটা খাওয়া যাক। মেলার এগরোল ডিফারেন্ট টেস্ট, সবাই জানেন। যতই আপনি ভালো দোকান থেকে খান, মেলাতে এলে টেস্ট সবসময় চেঞ্জই হয়ে যায়, আর সেটা অসাধারণ থাকে। এখানে পাথরেরও অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন পাথরের শিল, পাথরের অনেক কিছু, যেগুলো আমার ঠিক জানা নেই, আমি জিজ্ঞেস করবো। এগুলো হচ্ছে পাথরের, এগুলো পাথরের শিল না? আচ্ছা, শিবজি। আর এগুলো কি? নোড়া। আচ্ছা, আর এগুলো কি? জাঁতা। কি হয় জাঁতা দিয়ে? আচ্ছা, কোত্থেকে এসেন আপনি? দুমকা, ঝাড়খণ্ড। শুধু মিষ্টির দোকান এখানে এত টাইপের, এই গাঠিয়া টাইপের বিক্রি হচ্ছে। বাপরে, এসব বলছি এটা কত করে কাকা? এটা কত করে? এটা 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 তোমার 240 টাকা। 240 টাকা দিয়ে দাও, 250। মেলাতে এসে বাড়ির জন্য যদি কিছু না নিই, এটা একটা কমি রয়ে যায়, তাই না? তাই মেলাতে এসে অনেক কিছু কিনে নিয়েছি। আচার নিয়েছি, জিলিপি নিয়েছি, সঙ্গে এই গুড়ের গজা, হ্যাঁ সেটাও নিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা, জয়দেব মেলাকে টাটা করার পালা। 10 বছর পর এই জয়দেব মেলাতে এসছি, পাক্কা 10 বছর পর। 10 বছর আগে একবার এসেছিলাম, তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তখন কিন্তু খুবই একটা এত সিস্টেমেটিক্যালি, যেটা আজকে আমি উপভোগ করলাম, এরকম সিস্টেমেটিক্যালি কিন্তু আগে ছিল না। আগে ভীষণ নোংরা ছিল, বাথরুম ছিল না, বাথরুম ছিল মানে খুব কম সংখ্যক বাথরুম ছিল, মানুষজন ওরকমভাবেই মানে থাকতো। এখন এখানে ব্যবস্থা অন্যরকম, যেখানে ফায়ারের গাড়ি থেকে শুরু করে বিস্তীর্ণ পার্কিং। তো এই জিনিসগুলো খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা দেখলেন, তো আমি মনে করব যে আপনারাও কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানাবেন। এবার একবার এই 4 চাকার পার্কিংয়ে এসেছি। এটা হচ্ছে 4 চাকার পার্কিং, বিশাল বড় 4 চাকার পার্কিং। তো 4 চাকার পার্কিং কত টাকা সেটা আমি একবার জিজ্ঞেস করবো। তো বন্ধুরা, এনারা বললো ভিডিও করা যাবে না, অন ক্যামেরা বললো না, কিন্তু এনারা বললো যে 4 চাকার পার্কিং 250 টাকা। এটা কিন্তু অনেকটাই আমার মনে হলো বেশি। 4 চাকার পার্কিং 250 টাকা। একজন ঘুরতে এসছে, সে যেভাবেই আসুক না কেন, একটা যদি কোনো গাড়িওয়ালাও এখানে সে ভাড়া নিয়ে এসছে, সে কিন্তু 250 টাকা যদি এখানে দিয়ে দেয়, তার অনেকটাই লস হবে মনে হয়। যাই হোক, যদি কিছু কম নেওয়া যায়, কমিটির আমার ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই যে একটু যদি কম নেওয়া হয়, অন্তত যারা গাড়ি ভাড়া করে, মানে যারা গাড়ি চালিয়ে খান, তাদের কাছে একটুখানি এই সুবিধা হয়, একটুখানি বাঁচবে টাকা, আর কিছু না। একটু যদি কমানো যায়, তা আমার তরফ থেকে একটু রিকোয়েস্ট থাকলো, ভেবে দেখবেন। তো চলুন, জয়দেব মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে কুম্ভ মেলা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুম্ভ মেলা কেমন লেগেছে, কুম্ভ মেলা যারা যেতে চাইছেন, আমার ভিডিও দেখে যদি হেল্প পান, অবশ্যই কুম্ভ মেলা থেকে ঘুরে আসুন। আমি বলবো আপনাদেরকে 144 বছর পর মহাকুম্ভ, আর সেই কুম্ভ মেলা এক্সপ্লোর করেছি, আর সেই ভিডিও তুলে ধরেছি আপনাদের সামনে আর আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা ঘরে বসে দেখুন, আপনারা ফ্যামিলি নিয়ে দেখুন,
সেই কুম্ভমেলা। একটু ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, তার কারণ আমি বললাম আপনাদেরকে আনকাট আনএডিট র ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটা আমার দু চোখ গেছে, সেখানে ক্যামেরার লেন্স গেছে। তো বন্ধুরা, কুম্ভমেলা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সঙ্গে জয়দেব মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রথম ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। যতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। টাটা।